না সিভিল থাকলে হ্যাঁ ইউনিফর্মে লাগানো যাবে লাগে না 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 পেমেন্ট করতে হবে না তুমি যাও বলছি আজকে 15ই আগস্ট আমার তরফ থেকে আপনাকে একটা আমার তরফটা কেন যেটা দেখিয়েছে সেটাই দেবো আমি কেন এক্সট্রা দিতে যাবো স্বাভাবিক যেটা আমার হলেও আমি বলতাম কিন্তু ভাই এই যে রাস্তায় একটা মেনটেন্স খরচা আছে সব মিলেমিশে আমি হিসাব মতন 13 কিলোমিটার আপ ডাউন করে মোটামুটি সব মিলে 13 কিলোমিটার চালিয়ে মুড়ি খাওয়ার টাকা থাকবে না সকালবেলা যে মুড়ি। গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের ডেটে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আজকের বাইক ট্যাক্সি করতে গিয়ে কি করলাম কি হলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আজকের আলাদা ইউনিকের একটা ভিডিও হয়েছে, তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব তোমাদের। আর স্কিপ করলে হয়তো মিস হয়ে যেতে পারে। তো চলো বাইক ট্যাক্সি ব্লগ নিয়ে লেটস গো। দেখি প্রথমে আমি আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে একটা দেবো। দাদা দাঁড়িয়ে আছে সামনে, ঠিক আছে। দাদা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যাবো কোথায়? বাস স্ট্যান্ডে, তাই তো? ওটি বলো 2696। হেলমেট দেবো? দিতে হবে? থ্যাংক ইউ। চলো প্রথম 8 মিনিটের টাইম, তাই তো? কৃষ্ণ রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। ব্লগ শুরু এইভাবে আজকের দিন যাবে। তো চলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ দিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর সকালবেলা প্রথম ভাড়া পেয়েছি 3 কিলোমিটার বাস, ইঞ্জিনিয়ারিং টু মুকুন্দপুর। তো চলো দাদাকে তুলে নিয়েছি অলরেডি, এখন যেতে হবে মুকুন্দপুরের উদ্দেশ্যে। কিন্তু আমাদের এইদিকে রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে ভাই যেতে যেতে মোটামুটি আমাদের সকালে একটুখানি অসার ফসার কেটে গেছে। তেল ফেল হয়তো অনেকটা বেরিয়ে যেতে পারে, যত খারাপ করা রাস্তা হবে তেল ফেল বেরিয়ে যাবে। যাই হোক, আজকের দিনে আমার মতন এত সকালবেলা কে কে বেরিয়েছো, আমার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিই। দাদা তুমি যাবে কোথায়? বাড়ি কত? বাড়ি কত? হ্যাঁ বাড়ি বোলপুর, শান্তিনিকেতন। বা খুব সুন্দর জায়গা। আমার তরফ থেকে আজকে ভারত স্বাধীনতার দিন, তো আমার তরফ থেকে তোমাকে আমি এটা দেবো। এটা পরে তুমি কি সারাদিন চলতে পারবে? এটাই দেবো, ঠিক আছে? অসুবিধা নেই তো? না না, এতে অসুবিধা হয় লাগে না? লাগে না, পেমেন্ট করি না না পেমেন্ট করতে হবে না, তুমি দাও। কি গিফট নাকি আছে? হ্যাঁ আজকের তরফ, আমার তরফ থেকে গিফট। চলো আজকে ফ্রি তোমার রাইডটা। আজকে ফ্রি রাইড। আজকে ফ্রি কেন? আজকে দাদা ছিল আমার প্রথম রাইড, আর আজকের জন্য আজকের দিনটা ফ্রি। চলো চলো আমার সেকেন্ড প্যাসেঞ্জার আছে। সেকেন্ড প্যাসেঞ্জার এদিকে কোথায় আছে? চলো গলগিন যাবে। তো গলগিন গিয়ে আমার কাজের জায়গায় আসতে হবে, কারণ আমারও যাওয়ার আছে এয়ারপোর্টে। তো সকালবেলা কি রাস্তায় থেকে একটা লোকেশানে ভাই ভাড়া পেয়েছি, দেখো ভাই আর কি দুনিয়ায় রাস্তা ছিল না আজকের দিনে। ভাই কোথায় আমি ভাড়া পেয়েছি দেখো। আর এখান থেকে যদি ক্যান্সেল হয়ে যায় ভাই পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। কি রাস্তা দেখো ভাই,
হ্যাঁ, এরকম রাস্তায় ভাড়া নিয়ে যাওয়া খুব মুশকিল। শুধু আমি বাধ্য হয়ে গেলাম আজকে এটা সেকেন্ড রাইড, আর আজকের স্বাধীনতা দিবসের দিনে এরকম করবো না বলে তো এলাম বাধ্য হয়ে। দেখো আমার রাস্তা দেখাচ্ছে খালের ওপারে, আমি আছি খালের এপার, কীভাবে আমি ওপারে যাব? বলছি দাদা, আমি তো খালের এপারে, লোকেশান তো ভুলভাল দেখিয়েছে, আপনার খালের ওপারে লোকেশান দেখাচ্ছে। আপনি কি? আমি খালের এপারে শীতলা মন্দির, শ্রী শীতলা মন্দির। ভুলভাল দেখাচ্ছে। তুমি কোথায় আছো বলো তো? একটু দাঁড়ান তো দেখছি লোকেশন কোথায় ভুলভাল দেখেন তো। না ঠিক আছে, গোপালনগর পাবলিক মার্কেট তো। হ্যাঁ, গোপালনগর পাবলিক মার্কেট। কোথায়? রাস্তা ভালো পাবলিক মার্কেট। দাদা, সকালবেলা তো তুমি ফাঁসে দিলে এমন যায়। দাদা গলিন কোথায় যাবে? গল্ফ ক্লাব আছে তো, গল্ফ ক্লাব জানেন তো? হ্যাঁ, ক্লাবে যাবে। 3096 ক পয়সা দেখাচ্ছে? 100 না না তো 79। এখানে আসা লস হয়ে 10 কিলোমিটার রাস্তা, এত ভাগ সুন্দর রাস্তা কি বলবো। হ্যাঁ, আমি সে মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে। ভুলভাল রাস্তা আসছেন তো, এখান থেকে আসলে রাস্তা খারাপ ছিল না। বসো। আর তাও 10 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার আসলাম আর 10 কিলোমিটার যাবো, টোটাল 13 কিলোমিটার যাবো। কত টাকা? 75 টাকা, তাই তো? 70 না 80 টাকা। 80 টাকা ধরো ভাই। 13 কিলোমিটার 80 টাকা, মানে তোমার তেল জ্বলে যাবে 39 টাকা তেল জ্বলে যাবে। ওরা কোম্পানি কেটে নেবে, আর কোম্পানি কেটে নিল 10 টাকা। তাহলে ব্যাস কত টাকা থাকবে দাদা? কত টাকা থাকবে? 39 টাকা তেল আর 10 টাকা ক্যাব কোম্পানি, 50 থাকবে 30 টাকা। তারপরে মোবিল আছে, টায়ার আছে, ওইসব ছেড়ে দাও, নিজের খাটুনি আছে, সব মিলে 30 টাকা। ভাই আর ব্যবসা করবে? এখন যদি দাদার কাছে আমি পয়সা চাই, দাদা বলবে কেন, যেটা দেখিয়েছে সেটাই দেবো, আমি কেন এক্সট্রা দিতে যাবো? স্বাভাবিক, যেটা আমার হলেও আমি বলতাম। কিন্তু ভাই এই যে রাস্তায় একটা মেনটেন্স খরচা আছে, সব মিলেমিশে আমি হিসাব মতন 13 কিলোমিটার আপ ডাউন করে মোটামুটি সব মিলে 13 কিলোমিটার চালিয়ে মুড়ি খাওয়ার টাকা থাকবে না। সকালবেলা যে মুড়ি খাবো, টিফিন করবো, সেই টাকাটা থাকবে না। তো এই হলো বাইক ট্যাক্সির পরিস্থিতি। তো চলো দেখা যাক, তা আগে ড্রপ দিই, তারপর কী হয়। অনলাইন দাদা 10 টাকা খুচরা আছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমার তো ইন্ডিয়ান পতাকার লোগো তোমাকে দিতে চাই। ঠিক আছে, এটা কিন্তু পরে থাকতে হবে, অসুবিধা নেই তো? হুম, 10 টাকা বেশি দিলে সত্যি সত্যি। সকাল আপনি বললেন, ঠিক আছে, আমি পরে নেবো আমি। তো চলো, দাদা করে নেবো বলে নিয়ে চলে গেল। যাই হোক, কী করবে আমি জানি না। তো চলো, আর একটা আমার কাছে আছে, ওটা কোনো একটা রানিং মহিলাকে দেবো, না হলে একটা কোনো পুলিশকে দেবো। দেখবো সে পরে কিনা না পকেটে ঢুকিয়ে নেয়। ঠিক আছে, এই দাদা তো আমি দিয়েছি, বললো পরে নেবো বলে পকেটে নিয়ে নিয়েছে।
স্যার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলছি আজকে 15ই আগস্ট, আমার তরফ থেকে আপনাকে একটা আমার তরফ থেকে আপনাকে একটা লোগো দিতে চাই। আপনি কি বুকে মেরে রাখতে পারবেন? এলাও নেই তাই তো? থ্যাংক ইউ স্যার। মানে না সিভিল থাকলে হ্যাঁ ইউনিফর্মে লাগানো যাবে টার্গেট টার্গেট। তো চলো আমি আপনাকে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার। তো চলো স্যার বললো যে ইউনিফর্ম অবস্থায় আমার লাগানো যাবে না। হতে পারে ওনার ইউনিফর্ম মানে ডিউটি আওয়ার অবস্থায় কোনো প্রবলেম হবে যে লোগো। যাই হোক চলো আমি 3টে কিনেছিলাম, 3টে লোককে দিলাম। একটা দাদা কলেজে পড়ে, বুকে সাথে সাথে লাগিয়ে নিয়েছে। এক দাদা হাতে করে নিয়ে নিয়েছে। স্যারের প্রবলেমটা বললো যে আমার ইউনিফর্ম অবস্থায় ওরা যাবে না ওনাদের। তো চলো 3টে পতাকা কিনেছিলাম, 3জনকে দিয়েছি ব্যাচ, ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যাচ কিনেছিলাম। তো চলো আজকে ছিল এই ভিডিও। আর আজকের এখন বাজে 7টা 46, ঠিক আছে? টোটাল 2টো ভাড়া হয়েছে, একটা ফ্রি ড্রপ, একটা ভাড়া নিয়েছি। আর এখন আমি যাব আমার কাজে। এখন তো চলো বন্ধুরা, আজকের এই একটা সুন্দর, সামনের দিকে তাকিয়ে দেখো আকাশটা ঝলমলে আকাশ। তো এই একটা সুন্দর পরিস্থিতিতে তোমাদেরকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো নেক্সট ভিডিওতে।